হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে লক্ষ্মী পূজা উপলক্ষে সবাইকে লক্ষ্মী পূজার শুভেচ্ছা জানাচ্ছি। আর বন্ধুরা, আজকে আমার ঠাকুমা কি বানিয়েছে সব কিছু আপনাদেরকে দেখাবো। তাহলে চলো ভিডিওটা আরম্ভ করি। আজকে ঠাকুমা বানাবে বকুল পিঠে। তো এই বকুল পিঠে কিভাবে বানায় চলো দেখি। ঠাকুমা প্রথমে একটি বাটিতে আটা নিয়েছেন, সেই আটার মধ্যে দিয়ে দিলেন তেল। তেলটা দেওয়ার পর একটি মাখিয়ে নিলেন। মাখিয়ে নেবার পর এবার এটার মধ্যে দিয়ে দিলেন গরম জলটা দেওয়ার পরে ওটাকে ভালো করে মেখে নিলেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ঠাকুমা এই আটাগুলোকে ভালো করে মেখে নিয়েছেন। এদিকে ছোট বোন নারকেল নিয়েছে নারকেলটা কুড়ানোর জন্য। আর এদিকে দেখতে পাচ্ছেন যে ঠাকুমা এই আটাগুলোকে মেখে নিয়েছে। আর এদিকে দেখো বাগনা পিঠে খাবার জন্য বসে রয়েছে। তো এদিকে ঠাকুমার আটা মাখানো হয়ে গেছে। এবার এই আটাগুলোকে ছোট ছোট করে বলে নিয়েছেন, ছোট ছোট লাড্ডু করে নিয়েছেন। আর এটাকে ছোট ছোট লাড্ডু করার পরে ওটাকে ছোট ছোট করে রুটির মতো বলে নিচ্ছেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ঠাকুমা এই আটা লাড্ডুগুলোকে রুটির মতো বলে নিচ্ছেন। তো এদিকে ঠাকুমার রুটি বলা হয়ে গেছে। অন্যদিকে বোনের দিকে যে নারকেলগুলো কুড়িয়ে রেখেছিল সেই নারকেলের উপর চিনি দিয়ে ওটাকে ভালো করে মেখে নিল। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে নারকেলগুলো ভালো করে মাখা হয়ে গেছে। এবার এইগুলো দিয়ে পিঠা বানানো হবে। তো বন্ধুরা, বোন এদিকে পিঠা বানানোর জন্য বসে পড়েছে। তো পিঠা বানানোর জন্য প্রথমে এই রুটিটা দেওয়ার পরে রুটির মধ্যে দিয়ে দিয়েছে নারকেলটা দেওয়ার পর ওটার মধ্যে এইরকম চাপ দিয়ে তারপর ওটা এই পিঠাটা হয়ে গেছে। আপনারা সবাই তো জানেন এই পিঠাগুলো কীভাবে বানায়। তারপর এদিকে কড়াই বসিয়ে দেওয়া হলো। কড়াই বসানোর পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল দেওয়ার পরে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পিঠাগুলো বানিয়ে রাখা হয়েছিল এখান থেকে দুটো পিঠা সেই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পিঠাগুলো দেওয়ার পর কি সুন্দর ফুলে উঠেছে। ওটা ফুলে ওঠার পরে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে ওটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এদিকে দেখো ঠাকুমা আরও দুটো পিঠে দিয়েছেন সেই তেলের মধ্যে। তো সেই তেলের মধ্যে দেওয়ার পরে সেই পিঠাগুলোকে লাল করে ভেজে নেবেন। তো ভেজে নেওয়ার পর এই পিঠাগুলোকে নামিয়ে নেবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই বকুল পিঠা হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন হয়েছে আজকের এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা ফলো করে রাখবেন আর আপনার বন্ধু বান্ধবীর সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আজ পর্যন্ত এতটুকু, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে।